কোথায় যাচ্ছ? হোটেলে। তোমাকে যেতে নিষেধ করলাম না? রাতে বললাম না আজ আমার আব্বা মা আসবে। এখন যা দেখছি তোর ফ্যামিলির জন্য আমার সংসারটাই নষ্ট হবে। আমার বাপ মা তোমার কি করলো? 6 মাস আগেই তো তোর বাপ মা বেরিয়ে গেল, এত ঘন ঘন মেয়ের বাড়ি আসার কি আছে রে? তোকে আমি বলে দিলাম তোর বাপ মায়ের জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি কবেই বা খরচ করো? কি বললি? আরেকবার তোর বাপ মায়ের পিছনে কোটা খরচ জানিস? 3 দিন ছিল 150 টাকা খরচ হয়েছে। ঠিক ঠিক টিপন লোক দেখেছি, তোমার মতো একটাও দেখিনি। তোর তো দেখছি খুব চ্যাটিং চ্যাটিং কথা হয়েছে, তোর দাঁত মুখ আমি ভেঙে দেবো। ভালো আছেন দুলা ভাই? হ্যাঁ ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? ভালো আছেন আব্বা? ভালো আছি বাপ। ভালো না থাকলে কি তোমাদের বাড়ি আসতে পারি? সে তো দেখি বুঝতে পারছি। যাও মা, ঘরে কি বসো। শোন, তোর বাপ মার পিছনে যদি 1 টাকাও খরচ করেছি তোর কপালে অনেক কষ্ট আছে। হ্যাঁ দুলা ভাই, আগের বার কিন্তু অনেক কিছু খাবো বলে খাওয়াননি, এবার কিন্তু শুনবো না। আরে কি যে বলো, 5টা না 10টা না 2টো মাত্র শালি আমার, তোমাদের খাওয়াবো না তো কাকে খাওয়াবো? ওগো, বাড়িতে যে দেশি মুরগিটা আছে ওইটাই জবাই করো। হ্যাঁ, দেশি মুরগি? বলেন কি ভাই, আমার তো দেশি মুরগির মাংস খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু মুরগির মাংস খাইনি। কোনো সমস্যা নাই, তোমার জন্য ডিম হবে, যতই হোক শালি বলি কথা। যাও ঘরে কি বসো। কান্না কর, কান্না কর। ওরে আমার কি হবে গো? আমি তোকে কত ভালোবাসি, আজ তুই আমাদের ছেড়ে চলে যাবি। কান্না করছো কেনে? আমার শ্বশুর শাশুড়ি আগে না মুরগি আগে? আমি তোমাকে আবার মুরগি কিনে দেবো। ও মা গো, মাসে 20টা করে ডিম পাড়তো মা, আর আমাদের ডিম খাওয়া হবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না।